নমস্কার। আজকে আপনাদের কাছে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি একদম অন্যরকম একটা চিকেন রেসিপি, কোরিয়ান্ডার চিকেন। স্বাদে এমন দারুণ, একবার খেলে সত্যিই ভুলতে পারবেন না। একই ধরনের চিকেনের রেসিপি খেতে খেতে যদি একটু বোর লাগে, তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। বিশ্বাস করুন, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, এতটাই অসাধারণের টেস্ট। তাহলে শুরু করা যাক আজকের এই সুগন্ধি আর মজাদার কোরিয়ান্ডার চিকেন। কস্কো থেকে এই চিকেন থাইয়ের প্যাকেটটা নিয়ে এসেছিলাম। একসাথে 6টা প্যাকেট থাকে, আজকে ভাবছি 2টো প্যাকেট ইউজ করব। রান্না করার কয়েক ঘন্টা আগে এটাকে বাইরে রেখে দিয়েছিলাম বরফটা মেল্ট হওয়ার জন্য। তারপর চিকেনটাকে ভালোভাবে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। এইবার এই চিকেনটাকে ম্যারিনেট করব কিছু উপকরণ দিয়ে। খুব সিম্পল কিছু, বেশি কিছু দেব না এর মধ্যে। দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর সরিষার তেল। ভালোভাবে এটাকে মাখিয়ে ম্যারিনেট হতে রেখে দেব। এইবার বাকি যা যা কাজ থাকবে, রসুন, আদা, পেঁয়াজ সব কিছু রেডি করা, সেইগুলো রেডি করে নিই। আমি এখানে মাঝারি সাইজের 2টো রসুন কোয়া নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, অনেকটা পরিমাণে ধনেপাতা। এইবার একটা চপারের সাহায্যে রসুনটাকে আমি একদম ফাইনলি চপ করে নেব। আমি এখানে রসুনের পেস্ট ইউজ করব না। আর ইউএসএতে দেখেছি রসুনগুলোর একটা আলাদা গন্ধ থাকে যদি আমি পেস্ট বানিয়ে দিই, তাই চেষ্টা করি পেস্ট না বানিয়ে দেওয়ার। ইন্ডিয়াতে যেমন রসুনের পেস্ট দিলে টেস্ট যেন আরও সুন্দর হয়, গন্ধটাও সুন্দর লাগে। এখানে দেখেছি পেস্ট বানিয়ে দিলে না একটা রান্নার মধ্যে যেন একটা রসুনের গন্ধ রয়েই যায়। তো আমার পার্সোনালি আমার ঠিক ভাল লাগে না, তাই আমি এটা হয় রসুনটাকে থেতো করে, না হলে এভাবে চপ করেই দিই। রসুন চপ হয়ে যাওয়ার পরে পেঁয়াজটাকেও একই রকমভাবে চপ করে নেব। এরপরে টমেটোটাও করে নেব। আপনারা চাইলে এর বদলে দইও ইউজ করতে পারেন। এবার সেই ধনেপাতার পেস্টটা বানিয়ে নেব। নিয়েছি ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা আর দেব কয়েকটা আইস কিউব। এবার এটাকে ভালোভাবে পেস্ট করে রেডি করে নেব। এখানে আমার সব কিছু রেডি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, ধনেপাতার পেস্ট আর টমেটো। এইবার তাহলে রান্নাটা শুরু করা যাক। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা অলিভ অয়েল দিয়ে দিলাম। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না রসুনটা ব্রাউন ব্রাউন কালার এসে যায়। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকেও ঠিক একই রকমভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজতে এখানে অনেকটা টাইম নেয়, তো আপনাকে সময় দিয়ে এটাকে সুন্দর, যখন পেঁয়াজের গায়ে ব্রাউন কালার এসে যাবে ততক্ষণ আপনাকে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি সাধারণত লঙ্কা, শুকনো লঙ্কা বেটে ইউজ করি, বাট আজকে গুঁড়ো লঙ্কা ইউজ করলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। যেহেতু আমি ম্যারিনেশনের সময় নুন ইউজ করেছি, তাই এখানে অল্প একটু মশলাতে অ্যাড করলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আঁচটা তবে লো মিডিয়ামে রাখতে হবে। যখন আদা থেকে গন্ধ ছেড়ে যাবে, আদার গন্ধটা চলে যাবে, তখন দিয়ে দেব ওর মধ্যে টমেটো কুচি। বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা সুন্দরভাবে কষানো হয়ে যায়, মশলা থেকে তেল না ছেড়ে আসে। যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব।
এবার বেশ অনেকক্ষণ টাইম নিয়ে চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে আমি চিকেনটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমি ফ্লেমটা এখানে একটু হাই করে দিলাম, যাতে করে চিকেনের যে এক্সট্রা জল থাকবে তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকা খুলে চিকেনটাকে এভাবে রান্না করে নিতে হবে। যখন দেখবো চিকেনটা 70% কুক হয়ে গেছে তখন ইউজ করব ওই ধনেপাতার পেস্ট। এইবার এই ধনেপাতার পেস্ট দিয়ে চিকেনটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি এই চিকেন রেসিপিতে কিন্তু এক ফোঁটাও জল ইউজ করছি না, পুরো চিকেনটা আমার মশলাতেই কিন্তু কুক হয়ে যাবে। আপনাদের যদি মনে হয় চিকেনে একটু জল লাগতে পারে তাহলে দিতে পারেন। দেখলাম এখানে একটু আমার জল লাগলো না, তো সুন্দর কালার এসেছে। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর কালার এসেছিল, একদম গ্রিন গ্রিন কালার। বাট যখন দেখবো চিকেন থেকে তেল ছেড়ে এসেছে তার মানে বুঝে যেতে হবে যে এটা একদম রেডি। এই চিকেনটাও চেক করে নেবেন সেদ্ধ হয়েছে নাকি। আমার এখানে একদম চিকেনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে। তো এটা পুরোপুরি রেডি। আমি এটা অফ করে দিলাম। এইবার একটা সার্ভিং প্লেটের মধ্যে এটাকে আমি সার্ভ করে নেব। অসাধারণ খেতে হয় আর কালারটাও কিন্তু দারুণ এসেছিল। তো আমার এখানে রেডি কোরিয়ান্ডার চিকেন, আর এটা গরম গরম ভাতের সাথে, নান, স্পেশালি নানের সাথে কিন্তু এটা কিন্তু সুন্দর যায়। নান হোক, রুটি হোক বা রুমালি রুটি, যাই হোক না কেন। তো এইগুলো দিয়ে কিন্তু এই চিকেন রেসিপিটা কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে ভাতের থেকে। তাই বাড়িতে একটু কুলচাও বানানো হলো এর সাথে। তো আজকে এখান পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে তাহলে আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।